আজ হচ্ছে শুক্রবার, সকলকে জুম্মা মোবারক। এখন বাজে হচ্ছে দুপুর প্রায় ১১টার মতো। তো আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী। আর রান্না করব হচ্ছে ছোট মাছ, চচ্চড়ি করব। সাথে দেবো হচ্ছে একটু টমেটো, ধনিয়া পাতা আর হচ্ছে মিক্স সবজি ভাজি। তো মিক্স সবজি ভাজিটা আসলে সবাই পছন্দ করে। তারপরেও আমার শ্বশুরবাড়িতেও আমার শাশুড়ি, আমার বড় ননদ ওরা খুবই পছন্দ করে সবজি ভাজি বা সবজি রান্না। তো যখনই সবজি ভাজি করি বা সবজি রান্না করি, আমার শাশুড়ি আর আমার বড় ননদের কথা আমার খুবই মনে হয় যে এই খাবারটা ওরা পছন্দ করে। তো যাই হোক, আজ হচ্ছে শুক্রবার, বাংলাদেশে সরকারি ছুটির দিন। তারপরেও কালকে হয়েছে ইন্টারমিডিয়েটের রেজাল্ট দিয়েছে। যারা খুব ভালো রেজাল্ট করেছে এবং যারা উত্তীর্ণ হয়েছে সকলকেই আসলে অনেক, অনেক অভিনন্দন এবং ভালোবাসা। যাদের রেজাল্ট খারাপ হয়েছে এটা নিয়ে আসলে মন খারাপ করার কিচ্ছু নাই। কারণ রেজাল্ট এটা একটা কাগজের পাতায় থাকে। একটা রেজাল্টে একটা জীবন থেমে থাকে না বা একটা জীবন চলে না। এটা মাথায় রেখে সামনে এগিয়ে যেতে হবে। তো অবশ্যই যাদের বাসায় ভালো রেজাল্ট হয়েছে, যাদের বাচ্চা-কাচ্চা তাদের বাসায় তো অবশ্যই খুব ভালো, ভালো রান্না হচ্ছে। আর এমনিতেই শুক্রবার মানেই তো একটু ভালো খাওয়া-দাওয়া। এটা তো হয়েই থাকে। তো যাই হোক, আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ। ওইটা আমি হাতে মাখায়ে দিয়েছি। আর ইলিশ মাছের যখন কচুরমুখী দিই তখন হচ্ছে একটু রসুন দিই। তাছাড়া অন্য কোনো সবজি দিয়ে রান্না করলে রসুনটা দেওয়া হয় না। আর এখানে ছোট মাছটা মেখে নিলাম। ঝোলটা বোধহয় একটু বেশি হয়ে গেছে। যাই হোক, আমি একটু টমেটো দিয়ে দেবো তো এর জন্য দিয়ে দিলাম। টমেটোগুলা কেটে রেখেছি। যখন হচ্ছে তরকারি বলক আসে তারপরে হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিই। তো এই তো হচ্ছে অবস্থা। আর আজকে কার বাসায় কী রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর রান্না করব হচ্ছে সবজি ভাজি। সবজিটা আমি কেটে রেখেছি, ধুয়ে রেখেছি। সেটা হচ্ছে এখন দিয়ে দেবো কড়াইতে। আর আমার ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর শুক্রবার মানেই তো অন্যরকম একটা প্রশান্তি। যদিও আসলে শুক্রবার ছুটি, সারা সপ্তাহ তো কাজ থাকেই। আর মালয়েশিয়াতে হচ্ছে সরকারি ছুটি রবিবার। তো এখানে দেখা যায় যে রবিবারে সবার একটু শুক্রবার, শুক্রবার ফিল হয়। এই হলো অবস্থা। মানে ২ টার মধ্যে পার্থক্য এইটাই। এক জায়গায় হচ্ছে শুক্রবার আর এক জায়গায় হচ্ছে রবিবার। তো এরকম মিক্স সবজি ভাজি কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর হাতে মাখিয়ে তরকারি কারা খেতে পছন্দ করেন সেটাও অবশ্যই জানাবেন। হাতে মাখিয়ে তরকারি রান্না করলে বোধহয় তরকারির টেস্টটাই অন্যরকম হয়। আর আমি কখনো হচ্ছে এই ইলিশ মাছের মধ্যে ধনিয়া পাতা দিই না। কারণ ধনিয়া পাতারও একটা এক্সট্রা ফ্লেভার থাকে, ইলিশ মাছের একটা ফ্লেভার থাকে। আমার মনে হয় যে ইলিশ মাছে ধনিয়া পাতাটা দিলে কেমন যেন একটু অন্যরকম ফ্লেভার হয়। আমি কখনো দিয়ে খাইনি। তো এই তো সবজি ভাজির মধ্যে হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তারপরে আমি একটু নেড়ে-চেড়ে নামিয়ে নেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। খাবারগুলা অলরেডি টেবিলে দিয়ে দিয়েছি। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন এবং নিজের পরিবারের খেয়াল রাখেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম।